হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি আমাদের এবিটি এর জীবন বিজ্ঞানের যে পার্ট আছে সেই পার্টে 124 নম্বর পেজ, ঠিক আছে? এই 124 নম্বর পেজে যে কোশ্চেন গুলো আছে আমরা সেগুলো সলভ করবো, ঠিক আছে? এবং আমি আশা করবো যে তোমরা সবাই টেক্সট পেপারটা নিয়ে সামনে বসো, যাতে করে আমাদের সেগুলো সলভ করতে ইজি হয় ব্যাপারগুলো, আর আমরা প্রত্যেকটা বুঝতে পারি। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন। সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের দেহে প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গদের চেপে ধরে। এটা কোন ধরনের চলন যদি দেখি, তাহলে এই চলনটা কোন ধরনের চলন? ফার্স্ট যদি চলি, তাহলে দেখো এখানে কেমিক্যাল আছে, কারণ পতঙ্গদের বডিতে থাকে কি প্রোটিন, জাতীয় প্রোটিন থাকে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের কেমোন্যাস্টিক চলন হবে। তারপরে নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটা শনাক্তকরণ করো। তাহলে যদি সঠিক নয় শনাক্তকরণ করতে যাই, তাহলে এখানে দেখো এসটিএইচ কম ক্ষরণে বামত্ব রোগ হয়। এক্স্যাক্টলি এসটিএইচ এর যদি কম ক্ষরণ হয়, সোমাটোটপিক হরমোন যদি কম ক্ষরণ করে, তাহলে বামত্ব রোগ হয়। অ্যাড্রিনালিন হরমোন হৃৎস্পন্দনের হার বাড়িয়ে দেয়। হ্যাঁ, অ্যাড্রিনালিন হরমোন তো হৃৎস্পন্দনের হার বাড়িয়ে দেয়। ইনসুলিন কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। কিন্তু এটাই অ্যান্সার হবে, কারণ ইনসিপিটাস হরমোন কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। তারপর চলে আসি, থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়। ঠিকই আছে। তারপরে চলে আসি, তারারন্ধ্রের তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশ কি কি? তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশ হচ্ছে রেটিনা, আইরিস, কর্নিয়া এবং করোয়েড। তাহলে আমরা জানি সেটা হচ্ছে আইরিস। তারপরে 4 নম্বর, সঠিক জোড়াটি নির্বাচন করো। বায়ু পরাগী পলাশ, জল পরাগী আমনা, পতঙ্গ পরাগী সূর্যমুখী। তাহলে পতঙ্গ পরাগী হচ্ছে সূর্যমুখী, এটা হচ্ছে সঠিক। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়। যদি সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হতে দেখায়, তাহলে কিন্তু সেটা অ্যানাফেজ হবে কেবলমাত্র। জননাঙ্গ ও জননগ্রন্থি পরিপূর্ণতা ঘটে কোন দশায়? জননাঙ্গ এবং জননগ্রন্থি পরিপূর্ণতা ঘটে কিন্তু আমাদের বয়ঃসন্ধি দশায়। ক্লিয়ার? তারপরে চলে আসি, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে এক প্রকার অটোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া কি? এক প্রকার অটোজোম বাহিত রোগ। তারপরে চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন। মেন্ডেলে এক সংকর জনন পরীক্ষায় বিশুদ্ধের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছে, তাহলে F2 জেনারেশন বলছে। তাহলে নোটিস করো, বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেটে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, না সরি, বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেটে বলেছে, বিশুদ্ধ বেটে স্মল টি। এখান থেকে গ্যামেট ফর্মেশন করছে, এখান থেকেও গ্যামেট ফর্মেশন করছে। এবার এই দুটো গ্যামেটের মিলিত হয়ে ক্যাপিটাল টি স্মল টি হয়, এবং এদের থেকে যেটা তৈরি হবে সেটাই F2 বের হবে। এবার F2 তে যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি পাবো? ক্যাপিটাল টি পাবো, ক্যাপিটাল টি স্মল টি পাবো, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, এটা পাবো। তাহলে কি বলেছে এখানে, কত শতাংশ হবে সংকর লম্বা? তাহলে দেখো সংকর এইটা এইটা, তার মানে 50%, 50% হবে সংকর লম্বা, দেখো। ব্যাস। তারপরে চলে আসি, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ আমরা জানি 44টা অটোজোম প্লাস এক্স হয়। কোয়াসারভেটের প্রবক্তাকে আমাদের, কোয়াসারভেটের প্রবক্তা ওপারিন। নিচে কোনটি সঠিক জোড়া নয়? তাহলে আলু, বুলবিল, পত্রমুকুল, পত্রমুকুল দেখা যায় পাথরকুচি, এটা একদম ঠিক। অফসেট কচুরিপানাতে দেখা যায়, ঠিক আছে। আলু হচ্ছে ফিতকন্ড, আলু কিন্তু বুলবিল না, তাহলে এইটাই কিন্তু সঠিক নয়, কারণ বুলবিল কোনটা, সেটা হচ্ছে খাম আলু বা চুপড়ি আলুর ক্ষেত্রে বুলবিল হবে। তারপর উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোনটি সঠিক? তাহলে উটের লোহিত রক্তকণিকা কিন্তু ডিম্বাকার এবং নিউক্লিয়াসবিহীন। তারপর চলে আসে, নাইট্রোজেন চক্রের সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে, তাহলে সেটি কি? তাহলে নাইট্রোজেন চক্রের সিউডোমোনাস কিন্তু ডিনাইট্রিফিকেশন পালন করে, ডিনাইট্রিফিকেশন ভূমিকা পালন করে। তারপরে চলে আসি, তারপরে ক্রায়ো সংরক্ষণে যে উষ্ণতা নেওয়া হয় সেটা কত? 196। আচ্ছা, -196 ডিগ্রি সি। তারপরে র্যাফলিসিয়া প্রজাতি দেখা মেলে কোথায়? সুন্দাল্যান্ডে। র্যাফলিসিয়া প্রজাতি দেখা মেলে সুন্দাল্যান্ডে। তারপরের কোশ্চেন চলে যায়। আচ্ছা, উদ্ভিদ হরমোনের, তাহলে এটা কি হবে? অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন।
ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে সেটা হচ্ছে লোকাস। লোকাস। লিঙ্গধর ও রেণুধর পর্যায়ক্রমে আবর্তনকে যৌনক্রম বলা হয়। যৌনক্রম। পায়রার বায়ুস্থলীর সংখ্যা 9টি। আচ্ছা, বাসস্থানকে জীব বৈচিত্র্য বলা হয়। তাহলে বাসস্থানকে কি বলা হচ্ছে? জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য বলা হচ্ছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের লোহানা দ্বীপপুঞ্জে অভয়ারণ্যে ড্যাশ, এটা হচ্ছে কুমির। কুমির সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে সবগুলোই হয়ে গেল। তারপরে চলে আসি সত্য মিথ্যা। সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুখীর বৃদ্ধি ব্যাহত করে, ভুল। এটা হচ্ছে ফলস। তারপরে উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণু মাতৃকোষে মিয়োসিস বিভাজনের ফলে পরাগরেণু ঠিক সৃষ্টি হয়, এটা একদম ঠিক, ট্রু। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, এটা হচ্ছে ফলস, ভুল। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, ট্রু। টাইফয়েড জলবাহিত রোগ, ট্রু। আর ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ধূমপান, একদম, এটাও ট্রু। তারপরের কোশ্চেনে চলে যায়। আচ্ছা, এখানে স্তম্ভ মেলানো আছে। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে যদি দেখি, সিএসএফ। সিএসএফ হচ্ছে মস্তিষ্ক সূচনাকাণ্ডের আবরণ, সরি, মস্তিষ্ক সূচনাকাণ্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। ক্রোমোজোম মেরুর দিকে গমন করে। ক্রোমোজোমের মেরুর দিকে চলন। আচ্ছা, এটা আমরা পরে করছি। আচ্ছা, লিঙ্গ সংযোজিত উত্তরাধিকারী, এটা কিন্তু বর্ণান্ধতা হবে। অ্যালগাল ব্লুম, জলদূষণ। গঠন আলাদা কিন্তু কাজ একই, সমসত্ব অঙ্গ, সমবৃত্তি অঙ্গ। আচ্ছা, গঠন আলাদা কিন্তু কাজ একই, সমবৃত্তি অঙ্গ। ওকে। মিরাবিলিস জ্বালাপা, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে। এবার থাকছে কি আমাদের মায়োপিয়ার ক্রোমোজোমের মেরুর দিকে চলন যদি দেখি, তাহলে এটা হচ্ছে অ্যানাফেজ। ক্লিয়ার? ওকে। তারপরে চলে আসি আমরা বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এডিএইচ পাবো, কারণ এডিএইচ হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে। নারকেলের তরলাংশে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। সাইটোকাইনিন। তারপরে চলে আসি, নিচে সম্পর্কযুক্ত জোটটি দেওয়া হলো। আচ্ছা, উদ্ভিদ কোষ কোষপাত, প্রাণী কোষ হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ, প্রাণী কোষ ক্লিভেজ। আচ্ছা, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এখান থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে? তাহলে তোমরা ফার্স্ট কি করবে, এখানে জোড়া জোড়া নিবে। দেখো এখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া আছে, দুটোই হেটেরোটাইপ। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n এর মান কত? 2। কেন 2 হলো? কারণ দেখো এইটা একটা হেটেরোটাইপ, এইটা একটা হেটেরোটাইপ, তার মানে 4 রকমের গ্যামেট পাওয়া যাবে। তাহলে কত রকমের গ্যামেট পাওয়া যাবে? 4 রকমের গ্যামেট পাওয়া যাবে। তারপরে দ্বিসংকর জনন পরীক্ষায় সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপকে নির্দেশ করে? তাহলে সর্বাধিক পাওয়া যাচ্ছিল দ্বিসংকরে 9। 9 কি? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, তাই তো এটাই পাওয়া যাচ্ছিল। তার মানে এইটা হচ্ছে কত ধরনের, সবচেয়ে বেশি 4 ধরনের, কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? দেখো, হলুদ, হলুদ গোলাকার। হলুদ গোলাকার কত রকম হতে পারে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এইটা একটা হতে পারে। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা একটা হতে পারে, তাই তো? সরি, তাহলে এখানে কয় ধরনের হচ্ছে? 2 ধরনের। তারপরে চলে আসি, তারপর অপসারী বিবর্তনের, 1 মিনিট, আর আর আর, ওকে। আচ্ছা, তারপর চলে আসি, অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তনের উদাহরণ কি আছে? দেখো, তিমির ফ্লিপার, তারপর হচ্ছে পাখির ডানা, এরা কিন্তু সব অপসারী বিবর্তন। তারপর চলে আসি, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয় অন্তর্গত, সেটা হচ্ছে কি আমাদের কোষচক্র। কোষচক্রের আন্ডারে কিন্তু প্রোটিন, ডিএনএ, আরএনএ পাওয়া যায় সবকিছু।
ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম জিম করবেট। জিম করবেট। জিম করবেট হচ্ছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখি। এটা বোধহয় একটু আমাদের প্রবলেম হলো। হুম, আমরা পেজটা চেঞ্জ করে এখানে করে নিচ্ছি। দেখো, আমাদের আর আর ওয়াই ওয়াই, আর আর স্মল ওয়াই, এখান থেকে গ্যামেট তৈরি হচ্ছে আর ওয়াই, এখান থেকে গ্যামেট তৈরি হচ্ছে এটা। এটা মিলিত হয়ে পড়ে আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখান থেকে 4 রকমের গ্যামেট তৈরি হবে। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, 4 রকম। তাহলে আমাদের ফার্স্ট যেটা হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর আর ওয়াই ওয়াই, তাই তো হচ্ছে। হুম, তাহলে এখান থেকে কত রকমের, সর্বাধিক 2 রকমের গ্যামেট তৈরি হতে পারে। কিরকম? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল ওয়াই একটা গেল, সরি স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই 2 রকম গেল। ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই 3টা গেল, সরি। ক্যাপিটাল আর, আচ্ছা 4 রকম, টোটাল এখানে 4 রকম তৈরি হচ্ছে। তাহলে এই কোশ্চেনে আমাদের দ্বিসংকর জননের সর্বাধিক কোন ধরনের জিনোটাইপকে নির্দেশ করে? 4 রকমের জিনোটাইপকে কিন্তু নির্দেশ করবে। এখানে কত রকমের জিনোটাইপ? 4 রকমের জিনোটাইপকে নির্দেশ করছে কিন্তু, ঠিক আছে? এখানে কোন ধরনের জিনোটাইপকে নির্দেশ করে? জিনোটাইপ হচ্ছে হলুদ, হলুদ গোলাকার, গোলাকার। আর এখানে কত ধরনের? 4 রকমের নির্দেশ করছে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের, তাহলে আজকের মতো এখানেই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে নেক্সট ভিডিও তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছায়। এবং ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।